করে 8 মাসের শিশুটাকে মাথায় রাখলে তার মাকে দুনিয়া থেকে বিদায় করায়া আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে জানাই দিলেন তিনিই হলেন হায়াতের মালিক। ও মানিকঘাট এলাকার বাইরে আমার খুব ভালো লাগতেছে আপনাদের অ্যাটেনশন দেখে। সুন্দর স্টেজ, সুন্দর গর্জিয়াস, আহা পেলেছে মাহফিল, কি সুন্দর ব্যবস্থাপনা, মাইক সুন্দর। আমার বন্ধু মনে হয় যেন সারা রাত ওয়াজ করলো মনে হয় মন ভরবে না। শোনা দেখো এইবার আমার বাইরে খেয়াল করো, আমরা যারা কোরআনের মাহফিলে এসেছি এখান থেকে আমরা কোনো গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না, ঠিক না? আমরা অনেকে বলে বেটা তুই যা অন্যায় করেছিস জীবনেও তোর গুনাহ মাফ হবে না। আপনারা বলেন তো লকডাউন হয়েছিল, নতুন করে আবার লকডাউনের সংবাদ শুনতেছি, আবার নাকি লকডাউন হতে যাচ্ছে এরকম একটা সংবাদ মোবাইলে দেখলাম। কিন্তু লকডাউনে গোটা পৃথিবী বন্ধ হয়ে গেলেও আপনারা বলেন তো তওবার দরজা কিন্তু খোলা ছিল। আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান আমার আল্লাহ কেমন করে ক্ষমা করতে পারে খেয়াল করুন। এই অপরাধ যারা আমরা করতেছি, অপরাধ থেকে যদি মহান আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই আল্লাহ কিন্তু আমাদেরকে ক্ষমা করে দেবে গো। ও বন্ধু খেয়াল করে, বনি ইসরায়েলের একজন যুবক ছিলেন, নওজোয়ান যুবক। এই যুবকেরা, এই নওজোয়ান যুবকের নাম ছিল কিফিল। কিফিল, এই কিফিল এত অপরাধ করত, নিজেকে কুকুরের চাইতে খারাপ মনে করত, সবার কাছে বলে বেড়াতো আমার চাইতে কুকুরই ভালো। এই কথাটা বলতো এই কারণে যে এত বড় অপরাধ তিনি প্রতিদিন করত। এক নাম্বারের কাজ সেটা হলো মহিলাদেরকে ভাড়া করে এনে এনে ওর সঙ্গে ব্যভিচার করত। একদিন একজন মহিলাকে ভাড়া করে এনে একটা ঘরের মধ্যে ঢোকায়া এই মহিলাকে বলতে লাগলেন তুমি এখানে বসো, আমি পাশের রুম থেকে নিজেকে তৈরি করে আসি, মানে ফ্রেশ হয়ে আসি। কিন্তু উনি এসে দেখে মহিলাটা কাঁদতেছে। কিফিল বলতে লাগলো কান্নার তো আমি কোনো কারণ খুঁজে পাই না, আমি তো তোমাকে জোর করে আনি নাই, তোমাকে আমি টাকার বিনিময়ে তোমার ইচ্ছা অনুযায়ী আমি তোমাকে এনেছি। কিন্তু মহিলাটা বলতে লাগলো কিফিল শোন, আমি কোনো বাজারের মেয়ে না, এটা আমার কোনো পেশা না, আমি কোনো পরিস্থিতির শিকারে আজকে তোমার সঙ্গে এই কাজটা করার জন্য এসেছি। এইবার কিফিল বলে তাহলে কান্নার কারণ বলো, কি কারণে কান্দেছো? এইবার তখন মেয়েটা বলতে লাগলো কিফিল এই কারণে কাঁদতেছি যে এই চেহারাটা তো মহান আল্লাহ এত সুন্দর করে আমারে বানাইছে, এই অপরাধটা করার পরে আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো এই চেহারাটা নিয়ে কেমন করে আমি দাঁড়াবো? আল্লাহু আকবার। এইবার আমার বাইরে খেয়াল করুন, তখন কিফিলের ভিতরে একটা হিট লেগে গেল। ব্যাপার কি, এই মেয়েটা এখনো কোনো অপরাধ করেই নাই, তার আগে সে এত ভয় পাচ্ছে। অথচ আমি প্রত্যেক দিন এরকম কাজ করি, অন্যায় করি, কত বছর ধরে আমি করতেছি, তাহলে আমার অবস্থা কি হবে? এই চিন্তা করার পরে তার ভিতরটা আমার ভাইরা অন্যরকম হয়ে গেল। ও মানিকঘাট এলাকার যুবকেরা খেয়াল করে শোনো, এইবার তখন কিফিল বলতে লাগলো ওই মেয়েটাকে আমার এই টাকার থলিটা তুমি নিয়ে নাও, আমি তোমার সাথে এই কুকর্মটা আর কোনোদিন করব না। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম এই অপরাধ আমি আর কোনোদিন করব না। এ বললে তুই আমার জন্য একটা কাজ কর, তোর চোখের পানি দিয়া তুই আল্লাহকে আমার ব্যাপারে একটু বলে দে রে, আমি কোনোদিন আর এই অপরাধ করব না। এইবার আমার বাইরে রাত্রের বেলায় কিফিলের মরণ হয়ে গেল। সকাল বেলা দেখা গেল সোনালী অক্ষরে দরজার উপরে লেখা উঠে গেছে এই কিফিলকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলেও ভাইরা এখনো পর্যন্ত তওবার দরজা খোলা আছে। আমি আপনাদেরকে বলতে চাই অল্প কথার ভিতর নিয়ে খেয়াল করো। তাফসীরে নুরুল কোরআনের ভিতরে দেখলাম আনসার সাহাবী নাম হলো তার সালামা, উনাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন আল্লাহর রাসূলের একজন সাহাবী নাম হলো
তার আব্দুর রহমান ইবনে আবু সাঈদ, উনি আল্লাহ নবীর সাথে যুদ্ধের ময়দানে গেল, কিন্তু তার বাড়ি দেখাশোনা আর বাড়ির বাজার করার জন্য এই আনসার সাহাবী সালাবাকে দায়িত্ব নিয়ে গেল। উনি ঠিকঠাক বাজার করে বারান্দার উপরে রেখে যায়, কিন্তু আব্দুর রহমান ইবনে আবু সাঈদের সুন্দরী স্ত্রী আছে ঘরে। একদিন শয়তানের প্রলোভনে পড়ে বাজারটা ওই বারান্দার উপরে না রেখে ঘরের মধ্যে নিয়েছে। এই হাতখানা সামনে সাঈদ ইবনে আব্দুর রহমান ইবনে আবু সাঈদের স্ত্রীর হাতখানা ধরে ফেলেছে। এইবার আব্দুর রহমান ইবনে আবু সাঈদের স্ত্রী বলতে লাগলো, ভাইজান আমার স্বামী যুদ্ধের ময়দানে, আর তার হককে আপনি নষ্ট করতে পারেন না। এই কথাটা বলার সাথে সাথে সালাবা থরথর করে কাঁপতে লাগলেন। হাতটা ছেড়ে দিয়ে তিনি ওখান থেকে বের হয়ে আসলেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বলতে লাগলেন, স্ত্রী রে আমি একটা ভুল করে ফেলেছি রে স্ত্রী। কিন্তু স্ত্রী বলতে লাগলেন, স্বামী গো এই যে আমি হাফেজ আব্দুল সালাম বিন ইউসুফ বাংলাদেশের অনেক জেলায় অনেক থানায় গ্রামগঞ্জে কত জায়গায় গিয়েছি, মাশাআল্লাহ নামটা বললে অন্তত মানুষ চেনে গো। কিন্তু আমি যদি একটা অপরাধ করে বাড়ি যাই, আমার স্ত্রী একটা জিনিস বলবে, ও আমার স্বামী গো আপনি হাফেজ আব্দুল সালাম বিন ইউসুফ, এটা প্রচার করতে আপনার 20 বছর সময় লেগে গিয়েছে, তাহলে আপনি এটাকে নষ্ট করতে পারেন না। আপনার দিয়ে এমন অপরাধটা হবে আমি কখনো বিশ্বাস করে নাই। সালাবার স্ত্রী এটা বলল, তার মেয়েটা বলল, বাবা তোমার দিয়ে এমন কাজ হবে আমরা বিশ্বাসই করি না। চলে গেল আবু বকরের কাছে। আবু বকর বলল, তোমার দিয়ে এই কাজ আমরা বিশ্বাস করি না। এইবার চলে গেল উমারের কাছে। উমার তো রাগান্বিত সাহাবী দূর করে দাঁড়াই দিল, যাও এখান থেকে যাও, তোমার মতো লোকের এমন কাজ এটা কি করে তুমি করলে? উসমান জিন্নুরাইনের কাছে গেল, সেও তাকে ফিরিয়ে দিল। আলীর কাছে গেল, সেও তাকে ফিরিয়ে দিল। এইবার যাওয়ার কোন জায়গা নাই, কোথায় যাবে গো? সিদ্ধান্ত নিয়ে সালাবা চলে গেল জঙ্গলে। ওখানে সব সময় কান্নাকাটি করে। ওখানে এলাকার মানুষজন বলতে লাগে, আহা এই জঙ্গলের ভিতর থেকে রাত্রের বেলায় কান্নার আওয়াজ আমরা পাই। ও মানিকঘাট এলাকার ভাইরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করো। এই সালাবা গেল জঙ্গলে, ওখান থেকে তার কি পরিস্থিতি হয়, কেমন করে ফিরে আসে কি না আসে, আমাদের